ও তার মানে দুধ আর দুইটা, তার মানে দুধ চা দুইটা। ও বললো দুধ চা দিই। হ্যাঁ দেখছেন, এই মানুষটা আপনার দিকে তাকিয়ে বলে দিতে পারে আপনি কতটুকু চিনি দিয়ে চা খান, কিন্তু অবাক করার বিষয় হলো সে কথা বলতে পারে না। বোবা। দিনে চা বিক্রি করেন 20 থেকে 30,000 টাকার। কেন তার চায়ের জন্য ভিড় জমে পুরো বাজারে? কে এই বোবা চাওয়ালা? তার গল্প শুনলে চোখে পানি চলে আসে। আজ তিনি পরিচিত বোবা চাওয়ালা নামে, কিন্তু এই নামের পিছনে আছে একটা কষ্টের গল্প। জন্মটা ছিল স্বাভাবিক, কিন্তু জন্মের পর টাইফয়েড জ্বর, আর সেই জ্বরেই বন্ধ করে দেয় তার কথা। শুধু তাই না, ধীরে ধীরে হারিয়ে যায় কথা শোনার ক্ষমতাও। টাকার অভাবে হয়নি কোনো চিকিৎসা। একটা অসুখ তাকে সারা জীবনের জন্য করে দেয় বোবা। না, জন্ম থেকে না, তবে মনে করেন যে টাইফয়েড জ্বর ছিল আগে, ভালো আছিল আর কি। টাইফয়েড জ্বর পরে এই সমস্যা, তখন থানে বোবার কানে কম শোনে, তারপরে ওই রকম মানে চিকিৎসা করে নাই, তারপর থানে এই সমস্যা হয়েছে। কথায় আছে আল্লাহ যার সহায়, কেউ কি পারে তার সফলতা ঠেকাতে? তার বাবা ছিলেন একজন চা বিক্রেতা। বাবার পাশেই বসেই চুপচাপ শিখে নেয় চা বানানো। কথা নেই, শুধু কাজ আর কাজ। সেখান থেকে শুরু বোবা লিটনের যাত্রা। আর বাপও করছে। ওর বাবা করছে? হ্যাঁ। ওর বাপ করার পরে ও হেড দোকানে হ্যাঁ ভর্তি হয়। হ্যাঁ, দোকানটা ছিল ওখানে, ওই যে ওই সাইডে ছিল। তারপরে এই যে এখানে হাতের ইশারা, চোখের ভাষা, এই দিয়েই চলে তার দোকান। একবারও ভুল হয় না। ও তার মানে দুধ আর দুইটা, তার মানে দুধ চা দুইটা। ও বললো দুধ চা দিই। হ্যাঁ দেখছেন, আর দুধ চাই দিছে। ওই ছেলে কিন্তু ওই যে টান দিয়ে বলছে এই দুধ আর 2 কাপ, তার মানে ও কিন্তু ঠিকই দুধ চা দিছে। আজ বাবা নেই, কিন্তু তার শেখানো কাজ আজও বাঁচিয়ে রেখেছে লিটনকে। সবচেয়ে অবাক করার বিষয়, লিটন কাস্টমারের মুখ দেখেই বুঝে নেয় কে কত চিনি খাবে, কার দুধ চা লাগবে, কার লাল চা। ওর চা খান? হ্যাঁ। চা কেমন লাগে? সারা বাংলাদেশে কোথাও পাবে না, যে ফ্লেভার ইন্টারন্যাশনাল চা। এই নিয়ে অনেক দূরে, তার 50 টাকা 100 টাকা 200 টাকা খরচা করে এই চা খায়। এটা অনেক দূর দূরান্ত, জেলার বাসী, জেলার বাইরে তো নয়, বহু দূর থেকে আসে। হ্যাঁ বহু দূরে চান স্যার কাস্টমার। আর কি 10 বছর আগে কি চা খাইছি ও তো জানে যে এই চা খাইছি, ওইটাই জানে। আপনার ফেস মুস্ত হয়ে গেছে। একবার দেখছে না, ওইটাই মুস্ত হয়ে গেছে, ওই চাই ওর। বর্তমানে একজন স্ত্রী, একজন ছেলে, একজন মেয়ে। শুরুতে স্ত্রী মেনে নিতে পারেননি, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। আজ এই ছোট্ট পরিবার লিটনের শক্তি। ছেলে একটা মেয়ে, একটা ছেলে। ওর কি ওই ছেলে মেয়েগুলো সুস্থ আছে? হ্যাঁ সুস্থ আছে, পড়াশোনা করতে। একটা মাদ্রাসা দিছে ছেলেটা, আর মেয়েটা কেজি স্কুলে পড়ে। ওর বিয়ে আপনি খাইছেন? হ্যাঁ জি। কতজন সদস্য গেছিলেন? অনেকদিন হয়ে গেছে তো, তাও তো 30-40 জন যা হয়েছে আর কি। বিয়ে করতে না, একটু প্রথম একটু আসলে মেয়ে, তারপরে মনে হয় যে পারিবারিক ভাবে তাদের ফ্যামিলি করে এটা মেয়ে মেনে নিচ্ছে আর কি, পড়ার সমস্যা হয় না। এভাবে সংসার এখন ইনকামাই করে অনেক, দেখা যায় সংসার ভালোভাবে চলতে আর কি। আজ লিটনের দোকানে প্রতিদিন 3 মণ দুধ জাল হয়। 2 জন কর্মচারী তাকে সাহায্য করে, আর দিনে বিক্রি করে 20 থেকে 30,000 টাকার চা। ভাই দুধ আজকে কয় মণ জানাইছে? হ্যাঁ বুঝাও বুঝাও। কি বলি? চিনি চিনি বললো, আমাদের বুঝতে পারলাম, আমি বুঝলাম না, আপনি বুঝতে পারছেন? আচ্ছা হচ্ছে দুধ কত কত কিছু যায় প্রতিদিন? 3 মণ। 3 মণ। চিনি? চিনিও 1 মণ। আর চা?
আনলিমিটেড। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চা স্বাদ নিতে। এই স্বাদ, এই ভালোবাসা বাংলাদেশে বিরল। আমি 20 বছর হলো। 20 বছর। ওর আব্বা ছিল ভালো চা ব্যবসায়ী, সুবর্ণনগর গ্রামে চাষ এবং এখানেও চাষটাই ছিল। আমরা ওর আব্বা চা খেতাম, আর ওর আব্বাকে ও শিখছে চা বানানো। এখন এত ভিড় আর এত চলে যা অকল্পনীয়। ও একজনকে দেখলে, একজন যদি তার কাছে চা খায় তাহলে বুঝতে পারে যে তার চাওয়াটা সে পাওয়া করে দেয়, বুঝতে পারছেন? এবং তার চাটা খুব সুস্বাদু এবং কোনো এখানে কৃপণতা করে না, দুধ দিতে কৃপণতা করে না, পাতলা রাখে না, ভালো। এবং আমি দেখছি যে এখান থেকে ধান গাড়া এখান থেকে প্রায় 12 কিলো, ওখান থেকে লোকজন খায়। আমি একদিন এখানে আসছি, দেখি ধান গাড়া খাদি সব শাকিল হাজি উনি খাইতেছেন। ওনাকে আমি খুঁজে পাই না, কিন্তু এখানে হঠাৎ করে দেখা মিল। একসময় লিটন ছিল একজন ভালো গোলকিপার, ফুটবলে ছিল তার নাম, কিন্তু জীবন তাকে চায়ের দোকানে নিয়ে আসে। কিরকম কি খেলা? ফুটবলের গলি আছে। ও কি তোর বাবা বেঁচে থাকতে? হ্যাঁ, গলি খেলছে বেগি, দামি খেলোয়াড় আছে। কথা বলতে পারে না, কিন্তু তার কাজই তার ভাষা। শুনতে পায় না, তবু মানুষের ভালোবাসা সে ঠিকই বোঝে। কিসা লালচা ও বুঝছে লাল চা? কি যায় না আর বাকি যায় না? না 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 বাকি গেলে কি হয়? বাকি গেলে দেয় ওর কোনো হিসাব রাখে না? না, হিসাব রাখতে পারে না, দেয়। যারা ভালো লোক তারা একটু দিয়ে দেয়। তোকে বাকি কেউ খায়ও না, না, বাকি কেউ খায়ও না, আর খাইলেও দিয়ে যায়। খালিও দিয়ে দেয়। এলাকার লোকও ভালো আছে। এই লাগার লোক ভালো। বলি এই এলাকার লোকেরা গুণ আমি দেখতে পারতেছি, এই যে খেতে বউ লোকের চা খাচ্ছে, কিন্তু কেউ কিন্তু টাকা মারতেছে না, মানে যার যার মতো ইচ্ছে করে কিন্তু টাকা দিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ভাই। এটা কিন্তু আমাদের মানে এলাকায় কিন্তু ভালোবাসা দেখার আমি দেখছি একটা লোকও কিন্তু এখানে টাকা না দিয়ে যাচ্ছে না, যার যার ইচ্ছা মতো কিন্তু টাকা দিয়ে চলে যাচ্ছে। বোবা লিটন একটা নাম নয়, একটা অনুপ্রেরণা। এই মানুষটার জন্য একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করুন, তার গল্প ছড়িয়ে দিতে। একেবারে একের পর এক যাই স্কুল যাইবো, হ্যাঁ, এইভাবে স্কুল যাইবো। একের পর এক দুধ দিচ্ছে, দুধ দেওয়ার উপরে কিন্তু আছে। একেবারে কাম ধরে দিতে। হ্যাঁ, বুঝলাম তো? এইভাবেই আসবেন না। এখনো দোকানদার বোবা, তাহলে আমি কি বলবো? আমি একটা দুধ চা খাবো, দেখেন এই যে করে টানবো, দুধ চা এক দেখাবো, আমাকে চা দিবে, দেখেন তো 1 এলট চা বানানো হয়ে গেছে। এখন আবার কিন্তু ধরবে, আবার ধরতে হলে কিন্তু আবার চাইতে হবে, আর তারা কিন্তু দিবে না। ওকে আসুক, এই যে পরে, তার মানে এবার তো দুধ দিছে, একটু লেট হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছেন সবাই বোঝো, মানে এখন দিবে না, তার দুধটা মাত্র ডালছে, আবার আমাকে পরে দিবে। আচ্ছা, কোনো কারণে গেছিলেন না তো? হ্যাঁ আজকে গেল, হ্যাঁ, কিন্তু ও আপনি কি বলে দেখছেন, ওকে দেখাইলো যে ওই এক ধরে নিয়ে গেছিল, দেখছেন মানে চিনি কম, বুঝে গেছে, দেখছেন চিনি কম। এটা আমার জন্য দিছে, দেখ কি অবস্থা। ওই জন্য পাবলিক খায় ভাই, এমনি খায় না। হেভি দূর দূর দূরান্ত লোক আসে না ভাই, হেভি টেস্টি। মুহূর্তে চা শেষ। আমি টাকা দিতেছি, টাকা নিল না, নিলই না, দিতে পারলাম না। এই খোদাফেজ ভাইয়া, টাটা দাও দেখে। হ্যাঁ দর্শক, আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।